2026 বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার এক প্রকার নিশ্চিত হয়ে গেল। নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপাটে চড় লাগিয়েছে। সাপাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কি ভেবেছেন? রাষ্ট্রপতি, তিনি সংবিধান, তিনি যেটা বলবে সেটাই হবে, তার বাইরে কোনো কিছু হবে না। দেশে সংবিধান বলে কিছু নেই, নিয়ম কানুন বলে কিছু নেই, তিনি যেটা ভাববেন যেটা করবেন সেটাই সঠিক, সেটা কোনোদিন হয় না। নির্বাচন কমিশন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপাটে চড় লাগিয়েছে এবং বলেছে 21 তারিখের মধ্যে, 21শে আগস্টের মধ্যে এই কাজটা করতে হবে। তোমরা প্রত্যেকে জানো যে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে পাঠিয়েছিল যে 4 জন অফিসার, ডব্লিউবিসিএস অফিসার সহ বেশ কয়েকজন অফিসার, 4 জন অফিসার, তারা দুর্নীতি করছে, দুর্নীতি করে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ভোটার কার্ড করে দিচ্ছে এবং তাদেরকে তালিকা রাখার চেষ্টা করছে। এবং নির্বাচন কমিশন বলেছিল এই 4 জনকে সাসপেন্ড করতে হবে, কিন্তু মুখ্য সচিব উল্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে কি জানিয়েছিল, আমরা সাসপেন্ড কোনো কিছু করতে পারবো না, তাদেরকে সরিয়ে দিতে পারি, এই কাজ থেকে সরিয়ে দিতে পারি, কিন্তু তাদেরকে আমরা কোনো মতেই সাসপেন্ড করতে পারবো না। বুক ফুলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম কথা শুনে মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে দিল যে আমরা সাসপেন্ড করতে পারবো না, কারণ এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়, কারণ পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া, আমরা তাদেরকে কোনো মতেই বাতিল করতে পারবো না, সাসপেন্ড করতে পারবো না, এই বলে মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল। তারপরে নির্বাচন কমিশন খেপে গেছে, তারপরে মুখ্য সচিবকে চিঠি দিয়ে ডেকেছে, আসুন দিল্লিতে আসুন, আপনার সঙ্গে কথা আছে। বাপ বাপ বলে ছুটেছে দিল্লিতে, সেখানে গিয়ে নির্বাচন কমিশনের হাতে পায়ে পড়ে কোনো মতে চাকরিটা বাঁচিয়ে এসেছে মুখ্য সচিব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চিঠি পাঠিয়েছিল না নির্বাচন কমিশনকে, কোনো মতে হাতে পায়ে পড়ে নির্বাচন কমিশনের মুখ্য সচিব যে আমার চাকরিটা যেন বেঁচে যায়, আমার কিছু করার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমি করে ফেলেছি, আমি চিঠি পাঠিয়েছি, আমার হাতে কিছু করার নেই, আমি 21 তারিখের মধ্যেই এই 4 জন অফিসারকে সাসপেন্ড করব, 4 জন অফিসারকে সাসপেন্ড করবো। যেসব অফিসার গুলো এইসব কর্মকাণ্ড দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে এখন সাবধান হয়ে যাওয়া উচিত। তোমাদের কোনো বাপ তোমাদেরকে বাঁচাতে পারবে না যদি তোমরা দুর্নীতি করো, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা যেই হোক। দুর্নীতি করলে তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে, যে এটা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় মাসিহা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বাঁচিয়ে নেবে। 26,000 চাকরি বাঁচাতে পারলো, বলেছিল যে 26,000 চাকরি বাঁচাবে, ABCD প্ল্যান আছে আমার, DCED YZXY সমস্ত প্ল্যান তৈরি রয়েছে, বাঁচাতে পেরেছে? এই 4 জনেরও চাকরি বাঁচাতে পারলো না, সাসপেন্ড করে দেওয়া হবে 21 তারিখের মধ্যে। মুখ্য নির্বাচন কমিশনকে স্পষ্ট বার্তায় কিন্তু ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন, মুখ্য সচিবকে স্পষ্ট বার্তায় ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই 4 জনকে সাসপেন্ড করতে হবে। এবং রাজ্যে ভোটার কার্ড সংশোধন চালু হতে চলেছে, একবার নির্বাচন কমিশন স্পষ্ট, আর কোনো বাধা থাকছে না। নির্বাচন কমিশন বলে দিয়েছে ভোটার কার্ড সংশোধন পশ্চিমবঙ্গেই টার্গেট বেশি করে, কারণ পশ্চিমবঙ্গে রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম, তো পশ্চিমবঙ্গকে টার্গেট রেখেই কিন্তু তোমার ভোটার কার্ড সংশোধন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা এমনিতেই শেষ, এখানেই শেষ। যদি SIR হয়ে যায় পশ্চিমবঙ্গে তাহলে কি হবে? SIR হয়ে গেলে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম যে ভোটারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পেতো, ভোটার কার্ড করে দিয়েছিল, তাদের খেল খতম, কোনো কিছু করার থাকবে না, তাদের খেল খতম। তো এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে অনেক কিছু মাসিয়া ভাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মনে করে আমি যেটা বলবো, আমি যেটা করবো সেটাই সঠিক, এর বাইরে কোনো কিছু হবে না, সেটা হতে পারে না। নির্বাচন কমিশন একদম সাপাটে চড় মেরেছে এবং জানিয়ে দিয়েছে যে 4 জন অফিসারকে সাসপেন্ড করুন অবিলম্বে, 21 তারিখের মধ্যে গাইডলাইন দেওয়া রইলো, না হলে কিন্তু আপনার খবর আছে। মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছে। মুখ্য সচিব বাপ বাপ বলে সাহেব আমাকে ক্ষমা করে দিন। এমনিতেই মুখ্য সচিব তো, রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে রয়েছে, চাকরি অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে। এমনিতে বলছে আমার চাকরিটা রাখুন, ছেড়ে দিন আমাকে, আমার কিছু করার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চিঠি দিয়ে ফেলেছি, আমি 21 তারিখের মধ্যেই সাসপেন্ড করে দেবো, আমাকে একটু সময়টা দিন। হাতে পায়ে ধরে বাপ বাপ বলতে বলতে কিন্তু তোমার নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে রাজ্যে ফিরে এসেছে মুখ্য সচিব। এবার কি করবে? 4 জনের চাকরি বাঁচাতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে যারা কাজ করছে যে কার যাতে নাম না বাদ যায়, সেটা তো হয় না, নাম বাদ যাবেই, প্রায় 1.5 কোটি নাম বাদ যাওয়ার কথা রয়েছে। 1.5 কোটি, ক্যান ইউ বিলিভ ইট? 1.5 কোটি পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার ধরা পড়বে, এটা বলে মনে করছে নির্বাচন কমিশন তথা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তো বর্তমান রাজ্যের পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে ভরে গেছে, রাজ্য দুর্নীতিতে ভরে গেছে, মানে যা ইচ্ছা তাই করছে, একদম মানে দুর্নীতি করতেই হবে, ভুয়ো ভোটারদেরকে বাঁচাতেই হবে, না হলে ভোট পেয়ে আমি জিতবো কি করে, এমন হয়ে গেছে। না এরকম না যে উন্নতি করবো, রাজ্যের কিছু করব যাতে মানুষ এমনিতেই আমাকে ভোট দেবে, সেটা না, দুর্নীতি করব, নেতাগুলোকেও দুর্নীতি করতে বলবো, মানুষকে হেনস্থা করব, তাতে যা হয় হবে।
আমি কারোর কথা শুনবো না, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি নির্বাচন কমিশন, আমি যেটা বলবো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। কিন্তু সেটা তো হচ্ছে না, নির্বাচন কমিশন স্পষ্ট বার্তায় কিন্তু বলে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুরলো, মুখ্য সচিবের একদম সাপাটে চটটা খেলো এবং 4 জন অফিসারকে সাসপেন্ড করতে হলো। ফাঁকতালে 4 জন অফিসারের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে 4 জন অফিসারের চাকরিটাই গেল, আর কিছুই না। এইভাবে যারা কাজ করবে, যেসব অফিসার গুলো যারা দুর্নীতি করছে, যারা তোমার ভুয়ো ভোটারদেরকে ভরার চেষ্টা করছে রাজ্যে, তাদেরকে তো অবিলম্বে ফাঁসি দেওয়া উচিত বলে মনে করি। তাদের ছবি সামনে এনে তাদেরকে একদম রাম ধুলাই দেওয়া উচিত। এই হচ্ছে রাজ্যের বর্তমান সিচুয়েশন। তো তোমাদের মতামত এই নিয়ে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।